আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তা হচ্ছে কী কারণে বাড়ছে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি। বর্তমানে মহিলাদের এই সমস্যা ব্যাপক হারে বাড়ছে, তাই আমাদের সচেতন হতে হবে। জানা প্রয়োজন কী কারণে বাড়ছে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি। ব্রেস্ট ক্যান্সার বর্তমান খুব বেশি দেখা যাচ্ছে, তবে চিকিৎসকরা বলেছেন সেলফ ডিটেকশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে প্রশ্ন বা সতর্ক থাকা উচিত কী কারণে বা কী জটিল রোগের কারণে এরকম সমস্যা হচ্ছে। ভারতীয় এক চিকিৎসকের মতে বয়স 25 পার হলেই চিকিৎসকের কাছে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। স্তনের মাংসপিণ্ড বা টিউমার হওয়ার মানেই কিন্তু ক্যান্সারের ঝুঁকি আছে এমনটা নয়, বরং 10 থেকে 15% টিউমারই এই ভয় থাকে, কিন্তু সেই চিকিৎসা দ্রুত করা দরকার। ব্রেস্ট ক্যান্সার অর্থাৎ স্তন ক্যান্সার একটি জটিল রোগ। এর কিছু নির্দিষ্ট ঝুঁকির কারণ রয়েছে, সেগুলোর জন্য এই ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যেতে পারে। স্তন ক্যান্সারের কিছু সাধারণ কারণ এবং ঝুঁকি ফ্যাক্টরগুলো এখন জানানোর চেষ্টা করব। 1. পারিবারিক ইতিহাস। যদি আপনার মা অথবা বোন বা অন্য কোনো ঘনিষ্ঠ আত্মীয়ের স্তন ক্যান্সার থাকে, তবে আপনার এই রোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যেতে পারে। 2. জেনেটিক মিউটেশন। BRCA1 এবং BRCA2 জিনের মিউটেশন স্তন ক্যান্সারের সম্ভাবনা অনেকাংশ বাড়িয়ে দেয়। এছাড়াও TP53 এবং TPEN এর মতো অন্যান্য জেনেটিক মিউটেশন স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে থাকে। 3. হরমোনাল ফ্যাক্টর। দীর্ঘদিন ধরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের বেশি মাত্রার প্রভাব থাকার কারণে স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়, যেমন অল্প বয়সে মাসিক শুরু হওয়া এবং দেরিতে মেনোপজ হওয়া। 4. প্রজনন ও মাসিকের কারণ। সন্তান ধারণ না করা বা প্রথম সন্তান জন্ম দেরিতে দেওয়া, 30 বছর বা তার পরে স্তন ক্যান্সার ঝুঁকি বাড়াতে পারে। 5. হরমোন থেরাপি। মেনোপজ পরবর্তী হরমোন থেরাপি নেওয়া হলে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। 6. জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত ওজন, শারীরিক নিষ্ক্রিয়তা, মদ্যপান ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে। 7. রেডিয়েশন থেরাপি। যদি পূর্বে বুকে রেডিয়েশন থেরাপি নেওয়া হয়ে থাকে, তবে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে পারে। 8. ডেন্স ব্রেস্ট টিস্যু। স্তনের টিস্যু যদি বেশি ঘন হয়, তবে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে এবং ম্যামোগ্রামে ক্যান্সার নির্ণয় করাও কঠিন হয়ে পড়ে। 9. বায়ুমণ্ডলীয় দূষণ। কিছু গবেষণা দেখা গেছে বায়ুমণ্ডলীয় দূষণ, বিশেষ করে পলিউশন এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। 10. অ্যালকোহল ও ধূমপান। নিয়মিত অ্যালকোহল সেবন, ধূমপান স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। এগুলো ছাড়াও কিছু কারণে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে, যা এখনও পুরোপুরি প্রমাণিত নয়। এই রোগের ঝুঁকি কমানোর জন্য স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখা এবং নিয়মিত শারীরিক ব্যায়াম করা এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার পরিবারে স্তন ক্যান্সারের ইতিহাস থাকে,
তবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই সুন্দর থাকুন। আর যে কোনো রোগ দেখা মাত্রই অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। সবাই সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।